ছাড়বো না, আমি কাউরে ছাড়বো না। আমার আব্বার বউ খালা ওরা আমি দেখে নেব। ওর কত বড় সাহস! প্রতিশোধের আগুন আরো বাড়াইয়া দাও। আমি যে সিদ্ধান্তটা নিছি তোমার লাগে তোর বিয়ে দেবো, এই বিয়েটা আর আমি দিব না। কিছুদিনের মধ্যেই হবে, তোরা কিন্তু আসবি। তুই আমাকে ঠকিয়েছিলি, এবার আমি তোকে দেখ কি ব্যবস্থা করে দিয়েছি। কি হচ্ছে চিল্লাও কে? চিল্লামু মানে? হ্যাঁ, তোমার দেবর কই? তোমারও তো পাইতেছি না আমি। তোমার পাইতেছ না মানে? আমি আগে কইছিলাম ফোন দাও। ফোন দিছি, ফোনও ধরে না, বন্ধ। ফোন বন্ধ? বন্ধ। আসলে তো ফোন বন্ধ। তোমার আমি কতবার সাবধান করছি ওই দুইটারে নজরে রাখবা, তুমি কি করলা? পোলাবেন নাকি যে আমি ঘরে বন্দি করে রাখবো? ঘরে বন্দি করে রাখবা? এরকম পোলা মানে ঘরে বন্দি করে রাখতে হয়? তোমার বাইরে তুমি বন্দি করে রাখতে পারলা না? আমি তো চোখে চোখে রাখছিলাম, দোকান থেকে সারাদিন সংসারে এসে বসে থাকবো। আমি কি সারাদিন কি এগুলো পিছে পিছে থাকবো নাকি? আর কোনো কাম নাই আমার? রাইট হয়েছে, তুমি লিপস্টিক দিয়ে ঘরের মধ্যে বসে রয়েছো। আমার ইচ্ছা। তোমার ইচ্ছা? হ্যাঁ, কি করবো আমি? খালি আমারই চিল্লায়, আমার লগে ধমকায়। এই তোমার কোন না মানে কার কুম? হ্যাঁ, কি করবো আমি? কারে কুম আমি? তুমি পাইছো নাকি? তুমি আমার লগে চিল্লাও কে? তোমার বাইরে লোকে তুমি চিল্লাতে পারো না? হ্যাঁ, আসলে তাই লাগে ছিলাম ওই, কিন্তু তুমি কি করছো? কি করছি মানে? আমি কি এই থাম, কাছে বিনা হয়েছে? কিসের জন্য চিল্লাইছে? হয়েছে এবার? কি করলা তোমরা? এটা কি করলা? আমার ভাই না পোলা মানুষ, হ্যাঁ রাখেন নাই। তোমার বোন কি করছে? মেয়ে মানুষ। হ্যাঁ তো না, তুই এটা কি করলে? ইজ্জত সম্মান সব শেষ করে দিলে আমগো। গ্রামের মধ্যে আমি এখন মুখ দেখাবো কেমনে? আমাদের তো একটা সমাজ আছে, আমার সংসারটা নষ্ট করে দিলি তুই। তোমার বাইরে তুমি কিছু খাও? কি আমার হইব? এই দেখেন, আমার ওই মতো এই আকাম করে আইছে, এখন আমি কি করবো? কারণ ভাই আমার মাফ করে দেন ভাই, আমি আর মানে সহ্য করতে পারতেছি না। আমি সাজু, আবার তুমি চুপ করো। যা যেটা হয়েছে হয়েছেই, আর কে কি বললো এত দেখার সময় নাই এখন। এখন ওরা দুজনে একজন একজনের পছন্দ করে বিয়ে করছে। আর শুনো, ভালোবাসার এমন শক্তি, এর চেয়ে আর কোন শক্তি আর পৃথিবীতে নাই। এরা দুজনে যে কাজটা করছে আমরাও মাইনা নিছি, তোমরাও মাইনা নাও, সমাজের সবাই। হ্যাঁ, এটা নিয়ে আর কেউ কখন কথা বলবে না। তুমি সুন্দর করে ওদেরকে বলছি চাচা, আর লেকচার লাগবো না, যাও ওদের ঘরে নাও। চল।
খোকা তুই এসেছিস খোকা আসছি আমার বুকের মধ্যে চলে গেল খোকা খোকা তোর একটা কথা বলি শোন খোকা তুই যে কাজটি করেছিস আমি নিজে চোখে দেখেছি তাও কেন কিছু বলিনি জানিস খোকা তোকে যে আমি খুব ভালোবাসি তোর হাতে মৃত্যু হলে আমার কোনো দুঃখ থাকবে না খোকা আমি আর পারছি না আমার বলো কি করেছে খোকা? খোকা শোনো তোমাকে একটা কথা বলি তুমি খোকাকে কিচ্ছু বলবে না একটা ফুলের টোকাও দিবে না তুমি খোকাকে কি করেছে খোকা? কি করেছে সেটা বলো। খোকা আমাকে বিষ খাইয়ে দিয়েছে খোকা তুই নিজের হাতে তোর খালের বিষ খাইছিস? আমি তোর শেষ করে দেবো। আমি তোর তুমি খোকাকে কিচ্ছু বলবে না একটা ফুলের টোকাও দিবে না তুমি খোকাকে আমি যে খোকাকে খুব ভালোবাসি খোকা খোকা ছোটবেলা তোকে খুব কষ্ট করে মানুষ করেছি খোকা আমাকে শুইয়ে দাও। খোকা তুই আমার শেষবারের মতো একটু মা বলে ডাক খোকা একটা বার শুধু মা বলে ডাক তুই কি করেছিস? তুই তোর খালারে বিষ খাইছিস? ছোটবেলায় তোর মা যখন তোর জন্ম দিয়ে মারা যায় তখন তখন তোর এই খালা তোর ছোটবেলা থেকে কোলে পিঠে করে লালন পালন করেছে, তোর মানুষ করেছে। তোর মানুষ করার জন্য, তোর লালন পালন করার জন্য তোর খালা কোনোদিন বিয়েও করে নাই। ছোটবেলা থেকে তুই তোর খালারে মা মা বলে ডাকতি। খালা ছাড়া তুই কিচ্ছু বুঝতি না। তোর খালা যেখানে যেত তুই তার পিছনে পিছে ঘুরে বেড়াতি। একদিন তোর নানা তোর খালার বিয়ে ঠিক করেছে। পাত্রপক্ষ বিয়ে করতে আসলো, তারপর তুই হঠাৎ ছুটে এসে তোর খালারে মা মা বলে জড়াইয়া ধরলি। পাত্রপক্ষ মনে করলো তুই তোর খালার সন্তান। তখন তোর পাত্রপক্ষ তোর খালার বিয়ে না করে বিয়ে ভেঙে দিয়ে সেই বাড়ি থেকে চলে গেল। তোর বাবা সে আঘাত সহ্য করতে না পেরে মারা যায়। তারপর থেকে তোর খালা আর কোনোদিন বিয়ে করার কথা মুখে আনেনি। তোকে কোলে পিঠে করে সে দিন পার করতে শুরু করলো। তোর খালারে বিষ খাইয়ে দিলি। অকৃতজ্ঞ গোয়াল্লার সন্তানের আমার কোনো দরকার নাই। তুই যা, আমার সামনে থেকে চলে যা। আমি তোর ত্যায্য করলাম, যে চলে তোকে পরিণত করে এত বড় করেছে, তুই তার এত বড় ক্ষতি করলি, এত বড় ক্ষতি করলি। দেখতেছিস না আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে,